আপনারা চরম ব্যাধ আছেন। তুমি কোন আব্বাস? তাদের মুখের যে ভাষা, মুখের ভাষার জন্যই কিন্তু শেখ হাসিনা পতন হয়েছে। এটা শিবির যেটা করতেছে, আগে গুপ্ত ছিল, ছাত্রলীগের সাথে মিশেছিল, যেহেতু তারা দেশই চায় না, এই জন্য দেশের এখন যে ভালো হোক এটা তারা চাচ্ছে না। বলবো সংযত হওয়ার জন্য আব্বাস সাহেব নিয়ে বলছে, প্রধানমন্ত্রী নিয়ে বলছে, মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকেও নিয়ে এসে তারা বিভিন্নভাবে কথা বলছে। শুরু হওয়ার থেকে আমাদের দল জুলাইয়ের পক্ষে ছিল। ছাত্রদল প্রথম আমরা জুলাই আন্দোলন যখন শুরু হয় 16 তারিখ প্রথম ছাত্রদল মিছিল করে, ছাত্রদল যুবদল পাশে ছিল বিদায় জুলাই আন্দোলন সফল হয়েছে। বলছেন যে কথার জবাব তো কথা দিয়ে হবে, এটা লাঠি দিয়ে কেন হবে? লাঠি দিয়ে তো ছাত্রদল প্রতিহত করে না। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টের নতুন একটি পর্বে। আজ আমাদের সঙ্গে আছেন সালেহ মোহাম্মদ আদনান। তার একটা রাজনৈতিক পরিচয় আছেন, তিনি হচ্ছে বিএনপির যে ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। জুলাই এবং আগস্ট মাসের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে সে মাঠে ছিল এবং সামনে থেকে ছাত্রদেরকে নেতৃত্ব দিয়েছে। আমরা সেই সব দিনের কথা, অগ্নিচড়া সেই দিনগুলোর কথা সালেহ মোহাম্মদ আদনানের কাছ থেকে শুনবো। সালেহ মোহাম্মদ আদনান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। শেখ হাসিনার পতনের মাস 17 বছর পরে, সেই অনুভূতিটা আপনার কেমন? জুলাই আগস্ট আমাদের 17 বছরই ছিল। জুলাই আগস্ট আমরা 17 বছর প্রতিটা ক্ষণ, প্রতিটা সময় দেখে আসছি। কিন্তু জুলাই আগস্ট আমাদের ছাত্র জীবনে একটা অভ্যুত্থান হয়েছে। সে জায়গায় আমরা ছাত্রদল প্রতিটা নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীর পাশে থাকার চেষ্টা করছি এবং সামনের থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছি আমরা সবাই। জুলাই আন্দোলনে শুরু হওয়ার থেকে আমাদের দল জুলাইয়ের পক্ষে ছিল, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছিল। আমরা ছাত্রদল প্রথম আমরা জুলাই আন্দোলন যখন শুরু হয় 16 তারিখ প্রথম ছাত্রদল মিছিল করে পল্টনে, সেই থেকে আমরা ছাত্রদের পাশে খুব ভালোভাবে আমরা স্বয়ংসুপ্তভাবে নেমে পড়েছিলাম। জুলাই আপনার শুধু যে সাধারণ শিক্ষার্থীদের ছিল এটা বাস্তবতা, কিন্তু সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি ছাত্রদল, যুবদল, সাধারণ জনগণ পাশে ছিল বিদায় জুলাই আন্দোলন সফল হয়েছে আমরা মনে করি। আমরা 17 তারিখ আমার একটু মনে আছে, যখন আমরা পল্টনের ছাত্রদলে বিক্ষোভ করি, তার পরপরই 17 তারিখ সাধারণ শিক্ষার্থীদের উপর 17 জুলাইয়ের কথা বলছে। হ্যাঁ, 17 জুলাই প্রথম কিন্তু গুলি শুরু করে। প্রথম আবু সাইদ মৃত্যুবরণ করে রংপুরে, পরে কিন্তু আমাদের ওয়াসিমও মৃত্যুবরণ করে। সেই জায়গায় 17 তারিখ মিছিল, ছাত্রদলের মিছিলের পর বিকেলবেলায় তারা গুলি শুরু করে, আপনারা জানেন বিভিন্ন কারণে। সেই জায়গায় আমি মিছিল করে আমি জুলাই 16 তারিখ আমি প্রথম সায়েন্স ল্যাব মোড়ে ছাত্রদলের ঢাকা কলেজ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছি। ওই সময় আপনার ছাত্রলীগ তারা বিভিন্নভাবে, পুলিশ প্রথম অগ্রসর হয় না, কিন্তু ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি করেছিল। আমার এটা মনে আছে। ওই জায়গায় আপনার ওই দিন কি মনে হয় সাধারণ শিক্ষার্থী 1-2 মৃত্যুবরণ করছিল 16 তারিখ ঢাকা কলেজ। ওই জায়গায় সেই আপনার যে ছাত্রলীগে আমরা প্রতিহত করে, আমরা সাধারণ শিক্ষার্থী সহ আমরা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী প্রতিহত করে ঢাকা কলেজ ক্যাম্পাসে আমরা সে জায়গায় তাদের প্রতিহত করেছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা তো বলে যে ছাত্র দলের তেমন কোনো ভূমিকা জুলাই আগস্টে ছিল না। ভাই, তারা পেছনে ছিল। পিছনে থাকলে 143 জন কীভাবে শহীদ হয় আমি তাদের কাছে প্রশ্ন করলাম। ছাত্রদল পদধারী থেকে শুরু করে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী 143 জন আমাদের শহীদ হয়েছে। এটা আমরা বিভিন্নভাবে এটা আমরা আমাদের কার্যক্রম চলতে আছে। 28-29 ছাত্রদলের প্রতিটা যারা শহীদ হয়েছে 143 জনের সবাই বাড়িতে ছাত্রদল জনাব তারেক রহমানের উপহার নিয়ে গেছে। তা আমরা কীভাবে 143 জন শহীদের, অবশ্যই আমরা সামনে না থাকলেও পিছনে বেয়ে নেতৃত্ব দিয়েছি এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি যে কোনো উপায়। কারণ আমি নিজে সাক্ষী, আমি 16 তারিখ ছাত্র দলের পরিচয় না, মানে সাধারণ শিক্ষার্থীর পরিচয় আমরা মাঠে ছিলাম। আমি নিজে সাক্ষী, 16, 17, 18 তো কারফিউ শুরু হয়েছিল। কারফিউ ভেঙে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক মিছিল করেছিল, সাথে আমরাও মিছিল করেছিলাম। আমাদের সেটা বিভিন্ন ডকুমেন্ট আমাদের কাছে সংরক্ষিত আছে। 19 তারিখ, 18 তারিখ আপনার আমি নিজে 18 তারিখ প্রত্যক্ষ সাক্ষী। আপনার আজিমপুরে, আমার বাড়ি বাসা আজিমপুরে আপনার সাধারণ শিক্ষার্থীর উপরে নির্মমভাবে পুলিশ গুলি করছিল। আমি নিজে সাক্ষী। কারণ পুলিশ এমন হয়েছিল যে কলোনি ছিল আজিমপুরে গেলে, কলোনির ভিতরে ওয়ালটা, বিভিন্ন বাউন্ডারি ওয়ালটা ফাঁকা ওরা করছি গুলি নিয়ে। ওই ফাঁকা থেকে সাধারণ শিক্ষার্থীদের গুলি, ওই জায়গায় প্রায় 3 থেকে 4টা
ছেলে মারা গেছে 18 তারিখ বিকেলে বা সন্ধ্যার সময় তারা এই কাজ করে। প্রায় দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এ জায়গায় আমি উপস্থিত ছিলাম, ছাত্র দলের লালবাগ থানা অনেকেই উপস্থিত ছিল। আমি নিজে সেটা আমাদের কাছে ডকুমেন্ট আছে। তাহলে কীভাবে বলে এটা যে আমরা শিক্ষা ছিলাম না? আপনি একজন জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এই সরকার জুলাই আন্দোলনের যে প্রত্যাশা সেটা কতটুকু পূরণ করতে পারছে? যেখানে বিরোধীরা বলছে যে জলাঞ্জলি দিছে, জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা সেটাকে জলাঞ্জলি দিচ্ছে, আপনার কাছে কি মনে হয় আমি একজন ছাত্র নেতা হিসাবে, নট বিএনপির ছাত্র সংগঠনের নেতা না, হিসেবে? আমি মনে করি যে জনাব তারেক রহমানকে সাধারণ জনগণ যে আস্থা রেখেছে তার উপরে, এই আস্থা প্রতিদিন সে দেবে। কারণ অবশ্যই দেখতে আছেন জুলাই যা প্রকৃত যোদ্ধা সবাইকে সে বিভিন্নভাবে মূল্যায়ন করতে পারছে, এবং যারা আহত হয়েছে তাদেরও মূল্যায়ন করতেছে, যারা নিহত হয়েছে তাদের ফ্যামিলিতে অবশ্যই সে মূল্যায়ন করবে, সেটা সে প্রতিশ্রুতি দিয়েছে এবং আস্তে আস্তে সে করতে আছে। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। শিক্ষার্থীদের যে শিক্ষার পরিবেশ, ক্যাম্পাসগুলোতে এখন একটা অস্থিরতা চলছে, তো এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? এখানে আপনাদের দায় কতটুকু? যে সময় ছাত্রলীগ ক্যাম্পাসে দখলদারি রাজনীতি করতে, সেই সময় এখন যারা নামধারী একটা সংগঠন তারা ছাত্রলীগের আশ্রয় প্রশ্রয় ছিল। কারণ ওই সময় তাদের আওয়ামী লীগের বা ছাত্রলীগের তাদের যে বীজটা তো ভিতরে বপন হয়েছে, ওই বীজটাই এখন তারা প্রতিফলন করছে। ছাত্রলীগ চলে গেছে, কারণ ছাত্রলীগের জায়গা এই সংগঠনটা ছাত্রলীগের জায়গা ভূমিকা রাখছে। তার মানে কি, তাদের খোলস, সাপ যেরকম খোলস চেঞ্জ হয় কিন্তু সাপ চেঞ্জ হয় না, তাদের এরকম অবস্থা হয়েছে। এখন তারা খোলস চেঞ্জ করে গুপ্ত থেকে বের হয়ে এখন ছাত্রলীগের ভূমিকা তারা দখল করছে। এটা আমরা চাচ্ছি যে সঠিক তদন্তের মাধ্যমে, এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে, এটা কারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই হবে এটা। কারণ সঠিক তদন্ত না হলে এরকম দিন দিন আরও বেড়ে যাবে, এটা আমরা চাচ্ছি ছাত্রদল হিসেবে। আমি এই ঘটনার জন্য আপনার শিবিরকে দায়ী করছেন, বাট ছাত্র দলের বিরুদ্ধেও তো দেশের বিভিন্ন জায়গায় এরকম অরাজকতা, তারপরে দখলবাজি, চাঁদাবাজির অভিযোগ আছে, সেগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? আপনি বলেছেন যে আমরা অভিযোগ যেটা পাই সাথে সাথে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা এবং নেওয়া হয়। কারণ অন্যায় মানুষ সবাই একরকম হয় না, এক একটা ফ্যামিলিতে 10 জন থাকে, 10টা মতবাদ থাকে। সেজন্য আমরা যদি অন্যায় কারো বিরুদ্ধে অন্যায় আসে, সে অপরাধ করছে, তাহলে আমরা সাথে সাথে তার বহিষ্কার করি দল থেকে, এটাই আমাদের কালচার। কিন্তু এই যে শিবির যেটা করতেছে, তারা দল থেকে কোনো রকম তারা বহিষ্কার হচ্ছে না এবং তারা উৎসাহ করতে আছে। কারণ দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য এখন তারা তার চেষ্টা করতেছে। কারণ আগে গুপ্ত ছিল, ছাত্রলীগের সাথে মিশেছিল, এখন তারা প্রকাশ্যে আসছে। এই জন্য দেশ তারা এখন যেহেতু তারা দেশই চায় না, এই জন্য দেশের এখন যে ভালো হোক এটা তারা চাচ্ছে না। এই জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রলীগের ট্যাগ দিয়ে বিভিন্নভাবে তারা অরাজকতা সৃষ্টি করতেছে। আপনারা দেখেন এই যে ছাত্রলীগের কয়টি নেতাকর্মী ছাত্রদলে আছে, আমরা যদি কোনো রকম ন্যূনতম ছাত্রলীগের নেতার পরিচয় পাই, অবশ্যই সাথে সাথে আমরা বহিষ্কার করি বা তাদের ন্যূনতম আমরা কোনো ঠাঁই দিচ্ছি না দলে, এটা আপনি ভালো করেই জানেন। কিন্তু শিবির তারা করছে কি, ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করার জন্য তারা এইগুলো কাহিনী করতেছে। আচ্ছা, হবিগঞ্জে যে একটা ঘটনা ঘটলো, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের উপরে হামলার ঘটনা ঘটলো, তারা ছাত্র দলকে দায়ী করেছে। আপনারা এরকম একটা রাজনৈতিক প্রতিপক্ষের উপরে এরকম হামলা কেন? শোনেন, আমরা জুলাই আগস্টের আকাঙ্ক্ষা কী ছিল যে আমরা সাম্য, মানবিক, গণতান্ত্রিক একটা বাংলাদেশ চাবো। সেই জায়গায় তাদের মুখের যে ভাষা, এটা আপনি দেখেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বাংলাদেশে আজকে একদিন রাজনীতি করে না, সে আপনার স্বাধীনতা থেকে রাজনীতি করে বা স্বাধীনতার পর থেকে রাজনীতি করে। সেই জায়গায় তার ফখরুল সাহেব বলে যেরকম ব্যঙ্গ করে, এইগুলো তো আমরা চাই নাই বা সাধারণ জনগণ চায় নাই। এই সাধারণ জনগণ না, প্রধানমন্ত্রীকে নিয়েও বলছে, হ্যাঁ প্রধানমন্ত্রী নিয়েও বলছে। কিন্তু এইটা আপনি আমার সমালোচনা করেন, অবশ্যই একটা সুষ্ঠুভাবে সমালোচনা করেন। যদি আমি অপরাধ করি আপনি তদন্ত করেন বা আইনের আশ্রয় নেন। তারা কিন্তু মুখের ভাষায় এত লাগামহীন, এটা তো এই জন্য তো সাধারণ মানুষ বা ছাত্ররা জুলাই আগস্ট নিয়ে আসেনি। শেখ হাসিনার মুখের ভাষার জন্যই কিন্তু শেখ হাসিনা পতন হয়েছে, এটা আপনি ভালো জানেন। এই জন্য এদের আমি বলবো সংযত হওয়ার জন্য। কারণ সমালোচনা অবশ্যই থাকবে, সমালোচনা ভালোভাবে করেন, সমালোচনা তো সিস্টেম আছে। কিন্তু এত খারাপ ভাষা ব্যবহার করে যেটা বলার বাহিরে।
আপনার আব্বাস সাহেব নিয়ে বলছে, প্রধানমন্ত্রী নিয়ে বলছে, তারপর মুক্তিযোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকেও নিয়ে এসে তারা বিভিন্নভাবে কথা বলছে। ফজলুর রহমান এই দেশ যদি তা না যেত তাহলে কি স্বাধীন হতো? এই দেশ কি তাহলে আমরা কি স্বাধীন দেশ পাইতাম? হ্যাঁ, এই জন্য তাদের মুখের ভাষা সংযত হওয়া উচিত। এই আপনার আর বলছেন ছাত্রদল, সাধারণ জনগণ, কারণ যাকে নিয়ে বলছে তার ওই অঞ্চলে সে জেলে থাকা অবস্থায় সে মেয়র হয়েছে আওয়ামী লীগের সময়, এবং ওই অঞ্চলে তার অনেক জনপ্রিয়। সাধারণ জনগণ তাদের প্রতিহত করলে জনগণ তাদের পছন্দ করবে, কিন্তু এখন জনগণের ভিতরে যায় এরকম কথা বললে সাধারণ জনগণ যদি প্রতিহত করে, সে জায়গায় ছাত্রলীগের ছাত্রদলকে আপনার ব্যবহার করে, ছাত্রদল এটা করছে, ছাত্রলীগের ভূমিকা আবির্ভূত হয়েছে, অবশ্যই না। এটা ওই জায়গায় তার যে জনপ্রিয়, আমি মনে করি ঘোষ ভাইয়ের যে জনপ্রিয়, এই জন্য তারা জনগণ তাদের প্রতিহত করছে। জি.কে. ঘোষের জনগণ প্রতিহত করছে, কিন্তু আপনারাই বলছেন যে কথার জবাব তো কথা দিয়ে হবে, এটা লাঠি দিয়ে কেন হবে? হ্যাঁ, কথার জবাব কথা দিয়ে হবে, কিন্তু কথার জবাব কথা যদি আপনি এমনভাবে বলেন যেটা কোনো বলার ভাষা নাই, সে জায়গায় আপনি লাঠি দিয়ে তো ছাত্রদল প্রতিহত করে নাই। সাধারণ জনগণ আপনার জি.কে. ঘোষের যারা তাদের সে জনপ্রিয়, ওই জায়গার জনপ্রিয় মেয়র ছিল এবং জনপ্রিয় জনপ্রতিনিধি ছিল, এই জন্য সাধারণ জনগণ তাদের প্রতিহত করছে। এই জন্য ছাত্রদলকে আপনার দায়ী করা ঠিক হচ্ছে না আমার মনে হয়। আমরা শুনতে পাই যে ছাত্র দলের কমিটি শীঘ্রই হতে পারে আর কি। তো সেক্ষেত্রে আপনি যে দায়িত্বে আছেন, আপনি এখনও গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্র দলের মতো একটা সংগঠনের, এটা ছোট পদ না। আরও গুরুত্বপূর্ণ যদি দায়িত্ব আপনি পান, তো সেক্ষেত্রে ছাত্র দলকে ভবিষ্যতে আপনি কিভাবে দেখতে চান বা কিভাবে সাজাতে চান? আমরাও শোনা যাচ্ছে এরকম হবে। যদি আমি দায়িত্ব পাই, ইনশাল্লাহ ছাত্রদলকে শিক্ষামূলক রাজনীতিতে নিয়ে আসবো এবং ক্যাম্পাসমুখী ছাত্র রাজনীতির চর্চা হবে ভবিষ্যতে। কারণ ছাত্ররাজনীতি অবশ্যই ক্যাম্পাসে, আপনার মাঠে ঘাটে না, প্রয়োজনে তারা যে কোনো জায়গায় যাবে, কিন্তু ছাত্ররাজনীতি ক্যাম্পাস হবে, ক্যাম্পাসমুখী ছাত্ররাজনীতি গড়ে তুলবে ইনশাল্লাহ। আপনাদের তো ছাত্র দলের, আমরা সবগুলো ক্যাম্পাসই মানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো বলতেছি, নির্বাচনেও জিতেছে ছাত্র শিবির এবং তারাই তৎপরতা দেখা যাচ্ছে। ছাত্র দলের তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এখন আপনি নির্বাচনে যেতেছে ঠিক আছে, এখন নির্বাচনের ব্যাপার হইল গিয়ে আপনার তারা এত বছর যারা হয়েছে, তারা এত বছর কিন্তু এই ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল। ম্যাক্সিমাম তারাই এরকম তারা নির্বাচিত হয়েছে। এখন তারা হলে ছিল বিদায়ী, তারা বিভিন্ন ছাত্রদের সাথে সম্পৃক্ত ছিল। আর আমরা দীর্ঘ 17 বছর আমাদের কোনো নেতাকর্মী হলে থাকতে পারে নাই, ক্যাম্পাসে ভালোভাবে ক্লাস পর্যন্ত করতে পারে নাই। এই জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো সখ্যতা ছিল না। আমরা এই যে সাধারণ শিক্ষার্থীদের সখ্যতা এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমাদের যে ছাত্রদলের যে গৌরব ঐতিহ্য, এটা তুলে ধরার জন্য এখন সাধারণ শিক্ষার্থীরা আমাদের ছাত্রদলের কে দিন দিন আগ্রহ হচ্ছে। আপনি দেখেছেন এখন আমরা ছাত্রদলের বিভিন্ন ক্যাম্পাসে আমরা প্রায় 1 থেকে 1.5 বছরে প্রতিটা ক্যাম্পাসে আমরা ছাত্রদলের কমিটি করছি এবং সাধারণ শিক্ষার্থীরা প্রচুর জায়গায় নতুনভাবে আসতেছে। এই জন্য আমরা চাচ্ছি ক্যাম্পাসমুখী রাজনীতিটা আমরা চালিত হচ্ছি, আরও বেগবান করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শেষ করতে চাই। শেষ করার আগে আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার থাকে বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমরা যারা জুলাই আগস্টে শহীদ হয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তরুণ প্রজন্মের কাছে একটাই আবেদন করব, শান্তিপূর্ণ, দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশে জানি আমরা যেতে পারি, সেজন্য তারা সাহায্য সহযোগিতা চাও। ধন্যবাদ সালেহ মোহাম্মদ আদনান, আপনি অনেক তথ্য দিয়েছেন, অনেকগুলো কথা বলেছেন এবং প্রত্যাশার কথাও বলেছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। যাওয়ার আগে সালেহ মোহাম্মদ আদনানের কথা মিলিয়ে বলতে চাচ্ছি যে আমরাও একটা সুখী, সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সে বাংলাদেশের সব দল মতের মানুষ মিলেমিশে দেশের উন্নয়নের জন্য কাজ করবে, কাঁধে কাঁধ মিলিয়ে। এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।